এবাদত সম্পর্কে এক নম্বর কথা শিখব, এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বরে শিখব আমরা পবিত্র কোরআনে এবাদত কত প্রকার। 3 নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার। আমরা যে সওয়াব কামাই করি এবাদত করে, এই সওয়াব যে কামাই করলাম, এই সওয়াব কামাই করি যে এবাদত করে, সে এবাদত কয় প্রকার। সর্বশেষ আলোচনা, এবাদত কয় মাধ্যমে করি আমরা। এই 5টি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। 1, এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যাহ। আল উবুদিয়্যাহ এটা হলো আরবি, এটার বাংলা হলো দাসত্ব। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। এবাদতের অর্থ হলো মানাহু আযুল, এবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, ওই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু', প্রত্যেক এমন বিনয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। এই কিতাবেরই 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া তাআতু মা গায়াতিল খুদু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। আজকে এশার নামাজ আমরা এই মসজিদে আদায় করলাম। আপনাদের সাথে আল্লাহ আমাকে ওই মসজিদে এশার সালাত ইমাম সাহেবের পিছনে পড়ার তৌফিক দান করেছেন। এই মসজিদে আজকে যারা এশার নামাজ আমরা আদায় করলাম, আমাদের মধ্যে এশার নামাজে আল্লাহর কাছে যার বিনয়, যার ছোট হওয়া, এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে, ওই ব্যক্তির এশার সালাত আল্লাহর কাছে তত বেশি কবুল হয়েছে। তাহলে ইবাদতের আবিধানিক অর্থ কি শিখলাম? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আজকে থেকে যত ইবাদত করব, প্রতিটি ইবাদতে আমি নিজেকে পরীক্ষা করব, আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি। এই জন্য আল্লাহর সামনে ইবাদত তথা গোলামি করার সময় সবচেয়ে ছোট হয়ে যাওয়া, এটা হলো ইবাদতের মূল অর্থ, আবিধানিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। এটা আমি সহজে বলি যেন আপনাদের মনে থাকে। আমার, আপনার, আমাদের প্রকাশ্য কথা, গোপন কথা, প্রকাশ্য কাজ, গোপন কাজ। আমি আবার বলছি, আমার, আপনার, আমাদের সকলের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে, এটাই ইবাদত। তাহলে সহজে শিখে ফেললাম। আজকে থেকে আমি যত কথা আস্তে বলবো, যত কথা জোরে বলবো, যত কাজ আমি গোপনে করব, যত কাজ আমি প্রকাশ্যে করব, আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ, আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে। রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে, আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি, এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে? আমার এই প্রকাশ্য বলা, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন, শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে, আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে, নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 2টা জিনিস শিখলাম, এটা আবিধানিক, পারিভাষিক। আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায়, এটা ইবাদত। আর পারিভাষিক অর্থ হলো প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি কে পছন্দ করে, আল্লাহ, এটাই ইবাদত।
আল্লাহ আমাদেরকে আবাদতের অর্থ বুঝে আজকে থেকে আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব আবাদতের অন্তর্ভুক্ত করে নেয়, আল্লাহ এমনভাবে চলার তৌফিক দান করেন।